তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়বো না মা, যে তোমায় ছাড়ে ছাড়ুক। এমনটাই দাবি আমাদের আজকের দুজন গেস্টের। মানে মা অন্তত তারা প্রাণ, আর আরেক মা তো আসছেই মাস দুয়েকের অপেক্ষা। সেই মা আসে যখন আমরা কিরকম আবেগে ভেসে যাই, কেন বলুন তো? কত রকম তো পুজো হয়, কিন্তু দুর্গাপুজোর আবেগের সঙ্গে কারোর তুলনা চলে? কেননা মা এসছে ঘরে, মায়ের সাথে সন্তানের আবেগের যে যোগসূত্র, যে সুতোয় গাঁথা দুটো সম্পর্ক মা এবং সন্তানের, সেই সুতোটাই বোধহয় বড় নরম। ওই যে হিন্দিতে একটা কথা বলে না, কাচ্চে ধাগে, তো ওই কাচ্চে ধাগে সে বানা হুয়া রিশতা। যাই হোক, আমরা মাকে নিয়ে কথা বলছি এবং মায়ের হাতের রান্না শিখবো। তো আমাদের আজকে যিনি গেস্ট, সেলিব্রিটি গেস্ট, তার সঙ্গে তার মা রয়েছে, তার দাদা রয়েছে, এবং সেই সেলিব্রিটি গেস্ট এবং মা, তার মা, তাদের দুজনের সঙ্গে আগে আলাপ করে নেব। প্রথমে আলাপ করব আমাদের সুন্দরী প্রীতি। নমস্কার। মায়ের সঙ্গে একটু আলাপ করি। আমার মা। নমস্কার। নমস্কার শিখা বৌদি। আলাপ করে নি রাহুল। নমস্কার। নমস্কার। রাহুলের হাতে গিটার আছে মানে গান করে, আর কি কি করে প্রীতি? আর গান করে, গান শেখেনি দাদা, কিন্তু মাঝে মাঝে গুনগুন গুনগুন করে। তো হ্যাঁ, খুব ভালো সাউন্ড, ভালো আর কি, জানো তো। আর মিমিক্রি করে, খুব ভালো হাসায় আমাদেরকে মিমিক্রি করে সারাক্ষণ। আর এখন, আগে ছিল মার্চেন্ট নেভিতে, সেটা ওকে ছাড়তে হয় 1 বছর, তার কারণ পরে বলছি তোমাকে। এখন কি করছে? এখন মেডিকেল সেলসে আছে। আমাদের একটা গান শুনতে বড় ইচ্ছে করছে, গিটারটা যখন টুং করে একটা আওয়াজ হয়ে গেল, তো একটু হোক। আমার ভিন দেশি তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে, ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে, তোমার গায়ে লাগে না ধুলো, আমার 2 মুঠো চাল চুলো, রাখো শরীরে হাত যদি, আর জল মাখো 2 হাতে, প্লিজ ঘুম হয়ে যাও চোখে আমার মন খারাপের রাতে, প্লিজ ঘুম হয়ে যাও চোখে আমার মন খারাপের রাতে। মন খারাপ কেন? মায়ের হাতে রান্না খেয়ে কারোর মন খারাপ হয়? বরং মন খারাপ হয়ে থাকা মন ভালো হয়ে যায়। তো সেই মায়ের হাতে রান্না শুরু করার আগে ছোট্ট করে আপনাদের জানিয়ে দিই, আজ থেকে রান্নাঘরে আপনাদের কিন্তু আর একটু মনোযোগ দিতে হবে। মানে পুরো এপিসোডটা খুব মন দিয়ে দেখতে হবে, কেননা প্রতিদিন থাকবে এই পুরো এপিসোডের মাঝখান থেকে আমাদের আড্ডা, হাসি, গল্প, গান, রান্নার মাঝখান থেকে একটা করে প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তরদাতারা চলে আসবেন রান্নাঘরের অডিশনে সরাসরি। আজকের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা কখন করব একটু পরে জানাচ্ছি, কিন্তু তার আগে চলুন শুরু করে দিই মায়ের হাতের রান্না। মাটন পোস্ত বানানোর জন্য মাটন তো অফকোর্স লাগছে। মাটন সেদ্ধ করে জলে ভিজিয়ে রাখা রয়েছে স্টক সমেত। পোস্ত বাটা লাগছে, এছাড়া লাগছে কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, দারচিনি,
কাশ্মীরি রেড চিলি পাউডার, কাবাব চিনি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখা রয়েছে, রয়েছে জায়ফল জয়িত্রী গুঁড়ো, রয়েছে পেঁয়াজ বাটা, কাঁচা পেঁপে বেটে রাখা রয়েছে, রয়েছে নুন, চিনি আর ব্রাউন অনিয়ন পেস্ট। গ্যাসটা অন করে দিই। প্রথমে কি দেবে তুমি বলো? প্রথমে আমি সাদা তেল দেবো। তুমি ব্যবহার করছো নিউট্রিলার রিফাইন্ড সয়াবিন অয়েল, সানফ্লাওয়ার অয়েলও ইউজ করতে পারো। আচ্ছা তুমি বলো, আমি হাতে হাতে এক এক এগিয়ে দেবো। একটা খুন্তি লাগবে। খুন্তি এটা চলবে? হ্যাঁ হ্যাঁ। আর কি লাগবে বলো? আর এবারে এটা এই যে দারচিনি। হ্যাঁ এটা, তো দারচিনি দিলাম। এটা একটু ভাজা ভাজা হবে দারচিনিটা। এবারে এটা একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ বাটা দেবো। আমি দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও, খুব ভালো হয়। থ্যাংক ইউ। আমার রান্না করতে খুব ভালো লাগে, মানে হেল্প করতে। আমি দেখি তো তোমার রান্নাঘর, সবসময় তোমার রান্নাঘর দেখি। আচ্ছা এইবারে পেঁপে বাটাটা কতটা বলো? সবটা দিয়ে দাও। সবটা দেবো? হ্যাঁ। তোমার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে প্রীতি, আমি না বলে থাকতে পারছি না, যদিও এটা একেবারেই রান্নার অনুষ্ঠান, এইসব গয়নাগাটি নিয়ে আলোচনা নয়, কিন্তু তুমি যে হারটা পরেছো, বিছে হারটা মাকে, ওটা প্রীতি কিনে, তুমি কিনে দিয়েছো? হ্যাঁ মানে না, আমি মাকে এরকম টুকটাক মানে কি জানো, যখন ইচ্ছে হয় আমার জন্য ও নিয়ে চলে আসে। এই বয়সের মেয়েরা জেনারেলি নিজের জন্য জামা কাপড় নিজের জন্য কিনতে ব্যস্ত থাকে, কিন্তু মাকে, মা বাবার জন্য কিছু করা মানে ঈশ্বরের সেবা করার সময়, কারণ মা বাবাই তো ঈশ্বর, তাই না? আমার খুব ভালো লেগেছে, আমি মাসে না বলে থাকতে পারলাম। এবার কি দিতে হবে? এবারে ইয়ে আদা বাটা, রসুন বাটা। হ্যাঁ রসুন। আদা বাটাটা আগে দিচ্ছি, দেখো তো। হ্যাঁ রসুন বাটা, রসুনটা একটু বেশি দিই। হ্যাঁ একটু বেশি দেয়, দিয়ে দিই। তোর প্রীতি মায়ের হাতে সবচেয়ে সেরা রান্না কি এইটাই? হ্যাঁ মাটনটা মা ভালো করে, দাদাও মাটন ভালোবাসে। আমি চিকেনটা আবার খুব বেশি প্রেফার করি, মানে রোজ আমার চিকেন লাগবেই, নাহলে আমি পাগল পাগল হয়ে যাই। এটা মানে কাঁচা লঙ্কাটা, হ্যাঁ হ্যাঁ, এক মিনিট, কাঁচা লঙ্কাটা দিয়ে দিই, নইলে বৌদি টেনশন করছে খুব রান্নাটা নিয়ে। না তুমি আছো, আমার কোনো টেনশন নেই। মাটনটা দিতে হবে, মাটনটা। এবার প্রীতি তোমার কাছে আসছি, কিন্তু তার আগে মাংসটা দিয়ে দিই, দিয়ে এটা একটু বোধহয় ঢাকা দিতে হবে না? হ্যাঁ একটু নেড়েছে। এই যে মাকে নিয়ে এসছি সঙ্গে করে। না শুধু আমি না, মানে দাদাও যখন পারে টুকটাক টুকটাক মাকে, মানে দাদাও মাঝে মাঝে এনে গিফট, দাদা বোঝে না, একদিন সেই কি সব পলা বাঁধানো ঢালা বাঁধানো এনে মাকে খুব আর কি গিফট করতে ভালোবাসে দাদা। সেটা জন্মদিনে, মায়ের জন্মদিন ছিল, আমি সবসময় দেখি ও সোনা দেয়, আমি কেন পিছনে যাবো? পলা নিয়ে এসেছি। মায়ের জন্য পলা বাঁধানো, ছেলের বউ দেখ যখন আসবে তখন দেখবে ওর জন্য বালা নিয়ে এসছে, কানের দুল নিয়ে এসছে। না ওই স্কোপটা আমার নেই, কারণ এরা দুজন যা ডমিনেট করে আমাকে, ওরা যেরকম তোমার বউ বেশি দিন টিকবে না। না, মা যদিও একটু চান্স দেয়, ওর টেকার কোনো রকম স্কোপ নেই। দিয়ে দাও দাদাকে, দিয়ে দাও দাদাকে, দিয়ে দাও না তোকে দিয়ে তারপরে দেবো। না না সুদীপা ওকে আগে আজকে তুমি ফয়সলাটা করো, সেটা হচ্ছে যে আমাকে সব সময় বলে তুই যা ননদ, আমার বউ এলে আর টিকতে পারবে না, আমি তাই বিয়ে করব না। আমাকে মনে হয় যে আমি খুব মানে সেই বাঘ মার্কা ননদ, মানে আমি খুন করে ফেলবো বউকে। তুমি একটু ওদিকটা দেখো না। হ্যাঁ একদম ওকে ওকে খুব ভালোবাসো, আর ওর একদম তুমি বিয়ে করো, বাস। ঠিক আছে, আমি বুঝে গেছি, দিদি খুব ভালো কথা বলেছে তোর জন্য। বলেছে তো? হ্যাঁ আমার থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা এপিসোডটা দেখার পর করতে পারতিস। একটা খুব হাসি খুশি পরিবার, আমরা সত্যি তোমার বাবাকে খুব মিস করছি, কারণ উনি নিশ্চয়ই টেলিভিশনের ওপর থেকে দেখছেন এবং ভাবছেন সবাই আছে, আমি কেন নেই। সত্যি দাদা আপনি থাকলে খুব মজা হতো। যেখানে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা, আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের, অ্যাসোসিয়েট স্পন্সরস, গিফট স্পন্সরস এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রিলাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে, তার সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রোব কার্সি রেনিকে। এত সুন্দর সুন্দর শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন রেনিতে, কেননা আমার ওয়ার্ড্রোব কার্সি রেনি। এইবার একটা ঘোষণার পালা। হ্যাঁ, 50-এ যারা সর্বাধিক ভোটদাতা ছিলেন, যারা SMS
করে ভোট দিয়েছেন তাদের মধ্যে থেকে প্রতিদিন কম্পিউটার একজনকে র্যান্ডমলি সিলেক্ট করেছিল, মানে টোটাল 50 জন সিলেক্টেড হয়েছেন রান্নাঘরের অডিশনে আসার জন্য। রান্নাঘরের অডিশনে এসে যারা সিলেক্টেড হয়ে এখানে এসে আড্ডা ছলে রান্না শেয়ার করবেন তাদের প্রত্যেকের জন্য থাকবে 6 মাসের মাসকাবারি বাজারের সঙ্গে সঙ্গে দিদি নাম্বার 1 এর অডিশনে ডাইরেক্ট এন্ট্রি। প্রত্যেক দিন 5টা করে নাম ঘোষণা হয়। আজকে দেখুন আপনার নাম আছে কিনা। 14ই এপ্রিল সিলেক্টেড হয়েছেন পূর্ব মেদিনীপুরের ছবি দে। 15ই এপ্রিল সিলেক্টেড হয়েছেন জামশেদপুরের মৌসুমী সরকার। 16ই এপ্রিল সিলেক্টেড হয়েছেন কেষ্টপুরের পাপিয়া দাস মহাপাত্র। 17ই এপ্রিল সিলেক্টেড হয়েছেন দক্ষিণ 24 পরগনা জেলার মিঠু দাস। আর 18ই এপ্রিল সিলেক্টেড হয়েছেন মুর্শিদাবাদ জেলার রানী মণ্ডল। আজ থেকে শুরু হলো 50-এ 50-এর SMS দাতাদের মধ্যে থেকে বিজয়ীদের নাম ঘোষণা পর্ব। আগামী 9 দিন ধরে চলবে এই নাম ঘোষণা পর্ব। হতে পারে কোনোদিন রইল আপনার নাম। সুতরাং দেখুন জি বাংলার রান্নাঘর প্রতিদিন আর থাকুন আমাদের সঙ্গে। আমি আর থাকতে পারছি না, সিরিয়াসলি এত ভালো মাংসের গন্ধ বেরিয়েছে, আমি জাস্ট আর থাকতে পারছি না। এবারে ঢাকনাটা খুলে দিতে হবে। তোমাদের নাক অব্দি পৌঁছচ্ছে? ভীষণ ভাবে সুদীপাদি। রাহুল ভুক লাগা? হ্যাঁ বহুত। আচ্ছা, তো আমরা রান্নাটা কমপ্লিট করে নিই। তুমি বলেছিলে কাশ্মীরি রেড চিলি পাউডার দেবে। জি বাংলাকে সুদীপাদি একটা কথা বলতে চাই, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমাকে তো অনেকবার ডাকলেন, অ্যান্ড এবারে স্পেশালি অনেক অনেক থ্যাঙ্কস বিকজ আমার মাকে আর দাদাকে ডাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস এ লট। আমার বাবাও আসতেন কিন্তু ওনার পা ভাঙা, মানে ভেঙে গেছে, তো উনি বাড়িতে রেস্ট করছেন, আসতে পারেননি। আর থ্যাংক ইউ সো মাচ জি বাংলা। এটা মিক্স করতে হবে না? তুমি এবার কি পোস্ত বাটা না ভাজা পেঁয়াজ বাটা? এবার ভাজা পেঁয়াজ বাটা। বাহ, দারুণ ব্যাপারটা হচ্ছে, জমে উঠেছে একদম। পুরোটা দিয়ে দাও না? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছি। তোমার ছেলে একাই খেয়ে নেবে, রাহুলের যা চেহারা ও খেয়ে নেবে। তো হ্যাঁ সুদীপাদি, আরেকটা কথা। কি বলো? সেটা কি জানো? সেটা হচ্ছে আমরা যখন আজকে আসছিলাম তো মা দাদাকে খালি বলে যাচ্ছে সুদীপাকে। আরেকবার আমি এসেছিলাম জি বাংলার আরেকটা শুনতে, তো তুমি ওখানে ছিলে, তো সেখানে মা তো তোমায় দেখেছিল একদম সামনাসামনি, কথা হয়ে ওঠেনি আর। তো সুদীপাকে আমার এত ভালো লাগে এরকম এরকম বলছে। তো আমার দাদা না খুব ভালো লেখে, ও নেভিতে চাকরি করতো। আচ্ছা, ওখানে মানে ওখান থেকে ছেড়ে চলে এলো একমাত্র তো মায়ের কারণেই। মায়ের কান্নাকাটি সবসময় কাঁদতো আর কি। দাদা ওখানে চাকরি করছে, এবার কথাও হতো না, স্যাটেলাইটে ফোনের মাধ্যমেই কথা হতো। তো আমি একটু স্টক দিচ্ছি এর মধ্যে, বলো তারপর। হ্যাঁ, তো ওরম কথা হতো, তো দাদারও ভয়েস দেখতাম ব্রেক করছে। 1 বছর 1.5 বছরের জন্য ওখানে থাকতো, আর রোজ আমি মায়ের পাশে শুই না, দেখতাম ভাইব্রেট করছে। কি করে এরকম রোজ? কেন হয়? কাঁপে কেন? কাঁপে কেন? মা কাঁদে, রেগুলার মা কাঁদতো। তো লাস্ট টাইম যখন দাদা এলো, দাদার খুব হাই ফিভার, খুব অসুস্থ হয়ে কেনিয়ায় ছিলিস না তখন? কোথায় ছিলিস? তো ওয়েস্ট আফ্রিকা, বেনিন। হ্যাঁ, তখনও ওখানে ছিল। তো ওখান থেকে খুব অসুস্থ হয়ে ফিরলো। দাদাকে আর মা বললো তুই আর যাবি না, তোর যা করার এখানেই কর। এবং দাদারও খুব ইচ্ছে ছিল, মানে এখানে একটু আমার যত না ইন্ডাস্ট্রিতে আসার কোনো রকম ইয়ে ছিল, দাদার ভীষণ ইচ্ছে ছিল। ও ভীষণ ভালো লেখে অ্যাকচুয়ালি, ভীষণ। হ্যাঁ আছে ইনফ্যাক্ট। তো তখন মা বলেছে তুই যদি আজকে সুদীপার জন্য কিছু না লিখিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তো এরকম থ্রেট দিয়েছে। তো তোমার জন্য 4টে লাইন এখানে এসেই আর কি। ও তো খুব ভালো গানও করে, আমরা তো শুনলাম। টুকটাক আর কি, গান শেখেনি কখনো, কিন্তু ওই আর কি গিটার শেখে। তো আমার জন্য শুধু লেখা, গান নেই? ওটা আবার শোনাবো। আচ্ছা, এরকম একটি জমজমাট পরিবারে যে মেয়ে আসবে সে সত্যিই ভাগ্যবতী, এটা আমি বলতেই হচ্ছে। কারণ এত সুন্দর বোন পাবে, এত সুন্দর মা পাবে, এত ভালো একটি স্বামী পাবে যে কবিতা লিখে লিখে শোনাবে, গান গেয়ে গেয়ে শোনাবে, যেটা সত্যিই বিকল্প নেই। আমি জানি অনেকেই পাত্রী দিতে ইচ্ছুক, তারা প্লিজ ই বাংলার দপ্তরে যোগাযোগ করবেন না। হ্যাঁ, আমার বাড়িতে যোগাযোগ করবেন। দেখ এখানে ঘটকালিটাও করে দিচ্ছি, এরকম বোন পাবি না রে। যার যার পছন্দ প্লিজ আসবেন। আমার মাও চাইছে একটা বৌমা আসুক, যদি সুদীপাদির মতন মুখটা হয় খুব ভালো হয়। যার যার মেয়ের প্রতি মায়া উঠে গেছে পাঠিয়ে দিন, ও শেষ করে দেবে। রান্নাঘর আর তুমি যেন ঠিক সর্ষে ইলিশ জুটি। রান্নাঘর ভ্যানিলা হলে তুমি টুটি ফ্রুটি। হরেক রকম রান্না করো তোমার রান্নাঘরে, তোমার জন্য রান্নাঘরটি দেখতে ইচ্ছে করে। থ্যাংক ইউ, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। কি যে বলি,
এত সুন্দর কথা বলার পর আমি আর কি নিয়ে চলি? খুন্তি। রান্নায় ফিরতে হবে। আচ্ছা, রান্নাটা এবার শেষের দিকে প্রায়। মায়ের হাতের রান্না তৈরি হচ্ছে, তার স্বাদই আলাদা। এবারে পোস্তটা এবার মেন ইনগ্রেডিয়েন্ট পড়ছে রান্নায়। এটা একটু পোস্ত বাঙালি একটু দরাজ হাতে দিলেই ভালো লাগে আর কি। এবার ওখান থেকে উঠে আসবে কিন্তু, যেরকম করছে খাওয়ার জন্য। সত্যি আর পাচ্ছি না। কাবাব চিনি পাউডার। কাবাব চিনিটা পাউডার কিনতে পাওয়া যায়, সবসময় যায় তা নয়। এটা মার্কেটে না পেলে আপনি কাবাব চিনিটা শুকনো তাওয়া একটুখানি নাড়াচাড়া করে শিলে গুঁড়িয়ে নেওয়া যায়। মানে আমরা যারা অভিনয় করি তাদের তো একটু খাবারের দিকে একটুকুনি তো। দাঁড়া প্রীতি, 1 মিনিট। কি সব দিয়ে দিচ্ছে? কি দিচ্ছ? জয়িত্রী জায়ফল গুঁড়ো। বাস, তাহলেই তো রান্না শেষ। তুমি মিক্সিংটা করো। আমার আসলে এত আড্ডা প্রিয় না, আমাদের রান্না করবো কি বক বক করেই তো পাগল হয়ে যাচ্ছি। আর প্রীতি এসছে যখন এক বকবকি আর এক বকবকি। হ্যাঁ বলে, তুমি ওখানে বসবে, আমিও বলবো। ঠিক আছে, না বলো। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা যারা একটু তো খাবার দাবার কন্ট্রোল করতে হয়। আমরাটা গৌরব বাড়তে বহু বচন আমার ক্ষেত্রে। আমার ক্ষেত্রেও না, মানে বাচ্চাদের পিছনে পিছনে মাদের আমি বাচ্চা নই, তবে যখন ছিলাম বাচ্চাদের পিছনে পিছনে খাবার দাবার নিয়ে ছুটতে হয়। আমাকে ছুটতে হয়, আমি ওই কড়াইয়ের সামনেই বসে থাকি। মানে আমি খাবো, মানে আমি খেতে যে কি ভালোবাসি আমরা দুজনেই। কিন্তু একজন চিকেন একজন মাটন, সেটা তো জানা হয়ে গেল। আর অনেক কিছু জানা হয়নি, যেমন জানা হয়নি নিউট্রিলার আজকের টিপ। জায়ফল খেলে মুখে সুন্দর গন্ধ হয়, ঘামের দুর্গন্ধ নষ্ট হয়। জয়িত্রী রং ফর্সা করে, রুচি বাড়ায়, খাবার হজম করায়। এই দেখুন, আরেকটু খেয়ে ফেলছিলাম। আসলে মাটন তো জিভে জল ধরে রাখা যায় না। আচ্ছা ঠিক আছে, আগে দেখে নিন আপনারা রেসিপিটা আরো একবার। মাটন পোস্ত বানানোর জন্য ফ্রাইং প্যানে নিউট্রেলা রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল গরম করে তাতে দারচিনি ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ বাটা, পেঁপে বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, সেদ্ধ করা মাটন দিয়ে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে বেশ খানিকক্ষণ। এবার ঢাকনা খুলে কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদমতো নুন, সামান্য চিনি, ভেজে বেটে রাখা বেরেস্তা, সামান্য মাটন স্টক দিয়ে ভালোভাবে কষিয়ে আঁচ কমিয়ে আবারও ঢাকা দিয়ে রাখতে হবে খানিকক্ষণ। এরপর ঢাকনা খুলে পোস্ত বাটা, কাবাব চিনি গুঁড়ো আর জায়ফল জয়িত্রী গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে গরম গরম সার্ভ করুন মাটন পোস্ত। বলো রাহুল। ওই পুরোটা একাই খাওয়া যাবে, এরকম ভালো হয়েছে। প্রীতি, ভালো হয়েছে। মায়ের হাতে রান্না না কোনো লাজবাব, তার কোনো তুলনাই হয় না। ভালো হয়েছে মা, থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে, ফাটাফাটি হয়েছে। তাহলে যিনি এত ভালো রান্না করেছেন তার জন্য তো কিছু উপহার আছে আমাদের তরফ থেকে, দেখে নি সেগুলো কি কি। নিউট্রিলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রিলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন এবং সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রিলা কাচ্চিখানি মাস্টার্ড অয়েলের 1 লিটার এবং 5 লিটারের পেট জার, আর রয়েছে দাগের জো মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কেকসের তরফ থেকে টাটকা কুকিজের গিফট হ্যাম্পার, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে আপনার রান্নাঘরের জন্য রয়েছে 6 মাসের গুঁড়ো মশলার গিফট হ্যাম্পার, এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। খুব ভালো হয়েছে মোদি, দারুণ হয়েছে। এই রান্না যদি সপ্তাহে সেরা বলে নির্বাচিত হয় তাহলে কুচিনা তোমাকে দেবে একটি মেপল টোস্টার, আর যদি হয় সেরা মাসের সেরা তাহলে কুচিনা তোমাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি, আর এই রান্না চেপে বেরোবে তোমার নাম ছবি সহ, তোমার মেয়ের ছবি সহ আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেবে। এবার আপনাদের বলি, আপনার মায়ের হাতের রান্না, সবার মায়ের হাতের রান্না ভালো, কিন্তু আপনার কি মনে হয় যে আপনার মায়ের হাতের রান্না কোনো স্পেশাল কিছু, মানে সবার থেকে আলাদা, তাক লাগিয়ে দিতে পারে সকলকে? তাহলে আপনাদের একটাই অনুরোধ, চিঠি লিখুন আপনার ও আপনার মায়ের
এক কপি ছবি সমেত এবং আপনার মায়ের রেসিপিগুলো আমাদের লিখে পাঠান, চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানা। নিউট্রিলা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, পাওয়ার্ড বাই অ্যাকোয়াগার্ড, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। এইবার যেতে যেতে একটা গান শুনবো না, এটা তো হয় না, কিন্তু তার আগে বৌদি তুমি এত ভালো রান্না করেছো, তোমার রান্নার স্বীকৃতি স্বরূপ এই মেমেন্টো তোমার জন্য। বাহ। খুব ভালো লাগছে এটা পেয়ে, আর বিশেষ করে জি বাংলায় আসতে পেরে খুব আনন্দ পেলাম, আর তোমার সাথে রান্না করে মানে খুবই আনন্দ, মানে এত Thank you, আনন্দ বৌদি, পেয়েছি, thank you. খুব আনন্দ পেয়েছি তোমার সাথে রান্না করে। অনেক অনেক ধন্যবাদ। আর এই রে, আজকের এপিসোড থেকে একটা প্রশ্ন করতে হবে তো। ঠিক আছে, প্রশ্নটা করব, কিন্তু ওর গান তো শুনবই, কিন্তু তার আগে আপনাদের একটা অনুরোধ করি, প্লিজ আমাদের সঙ্গে থাকুন। কালকে এপিসোডের শুরুতেই থাকবে আজকের এপিসোড নিয়ে একটা প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তরদাতারা চলে আসবেন রান্নাঘরের অডিশনে সরাসরি। তো আজকের প্রশ্নটা বাকি থাক কালকের জন্য। কালকে আমরা একদম অনুষ্ঠানের শুরুতেই, আড্ডার শুরুতেই করে দেবো সেই প্রশ্ন, ঠিক আছে? তো তোমার গানটা দিয়ে আড্ডা শেষ হোক। কে গো তুমি নন্দিনী, আগে দেখিনি, যাচ্ছ কোথা দূরে চলে রূপে রাগিনী। কে গো তুমি নন্দিনী, আগে দেখিনি, যাচ্ছ কোথা দূরে চলে রূপে রাগিনী। দিল তো বাচ্চা দিবানা আমার আগে জি, করলে একটু দুষ্টুমি রাগ করবে কি। মাইরি বলছি এই তো প্রথম প্রেমে পড়েছি, যাচ্ছ চলে অমন করে তাই তো বলছি। শোনো বেকরার করকে হমে क्यों न जाइए, आपको हमारी कसम लौट आइए। बेकरार करके हमें यूं न जाइए, आपको हमारी कसम लौट आइए।